আমার টাকা দে টাকা। বারবার ঘুঘু তুমি গাইয়া যাও গান। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি, কোনো ধরনের আসক্তি কিংবা ক্ষতিকর কার্যক্রমকে সমর্থন করে না। শহরের চেয়ে গ্রামের দৃশ্যগুলো কতই না সুন্দর, কি সুন্দর মনোরম পরিবেশ। আসলে গ্রামের দৃশ্যগুলি দেখলে না মাঝে মাঝে মনে হয় গ্রামেই থেকে যাই। এই যে কি সুন্দর দৃশ্য, দুই ধারে নদী, মাঝখানে মেঠো পথ। ওই দেখো জেলেরা যাচ্ছে জাল নিয়ে নদীতে মাছ ধরার জন্য। এত সুন্দর পরিবেশ কি আর শহরে খুঁজে পাওয়া যায় বলো? কি বলেন ভাই? শহর হচ্ছে দালান কোঠা সুন্দর এক পরিবেশের শহর। শহরের দালান কোঠাগুলো দেখলে মন ভরে যায়। শহরের মানুষগুলো কত সুন্দর পরিবেশে ঘোরাফেরা করে, আর আমরা তো গ্রামের ক্ষেত, আর এই ক্ষেতগুলোকেই আপনার ভালো লেগে গেল। ভাত খা খা বলছি, ভাত খা। ছোট ভাই, গ্রামের সুন্দর পরিবেশে ঘোরাফেরা করো তো, তাই তোমাকে গ্রামের খোলামেলা পরিবেশ ভালো লাগে না। যদি শহরে থাকতে তাহলে বুঝতে বন্দি জীবন কত কষ্টের জীবন। তোর গায়ে দেখছি গন্ডারের চামড়া রে। আসলে কি ভাই? সাইলেন্ট, কথা কানে যায় না। ভাত খা খা বলছি, ভাত খা। আচ্ছা মারুফ, তুমি কি কিছু শুনতে পাচ্ছ যে কেউ কারোর সাথে রাগারাগি করতেছে? ভাত খা খা বলছি, ভাত খা। বেশ কিছুক্ষণ ধরে আমার কানে বাজতেছে, তুমি কি শুনতে পাচ্ছ? জি ভাই, শুনতে পাচ্ছি। আর এগুলো শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমাদের কানে আর এগুলো বাজে না। ছোট ভাই, তোমার কথা আমি ঠিক বুঝলাম না। না মানে ভাই কিছু না, চলেন। দাঁড়াও ছোট ভাই, ছোট ভাই, মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু এড়িয়ে যাচ্ছ। আচ্ছা তুমি থাকো, আমি দেখতেছি। ভাই যাবেন না প্লিজ, ওইদিকে যাওয়ার দরকার নাই। বলবি না কথা? কথা বলবি না? ভাত খাবি না? ভাত খা বলছি, ভাত খা। খা খা বলছি, ভাত খা। ভাত খাবি না? হ্যাঁ, ভাত খাবি না? খা বলছি, খা বলছি, খা ভাত খা। খা খা, হাসিস না যে। তুই এটা কি করলি? হ্যাঁ, কি করলি? এটা ভাতের প্লেটটা ফেলাই দিলি? হ্যাঁ, আপনি এই ছেলেটার উপরে এইভাবে টর্চার করতেছেন কেন? একটা কথা বলবি না, ভাগ এখান থেকে, ভাগ বলছি। ও শিট ভাই, আরে তোকে এখানে কি আসতে বলেছে? যা ভাগ এখান থেকে। চাচা, আপনি এইভাবে রাগান্বিত হচ্ছেন কেন? তাছাড়া আমি বুঝতে পারতেছি না আপনি ওই ছেলেটার উপর এইভাবে টর্চারিং করতেছেন কেন? সে জবাব কি তোকে দিতে হবে? তোকে এখান থেকে যেতে বলছি, যা ভাগ বলছি। দেখছেন ভাই, আপনাকে বললাম এখানে আসিয়েন না, দেখলেন শুধু শুধু অপমান হলেন। কি ব্যাপার? এই ছেলেটাকে দেখে শহরের ছেলে মনে হলো, আবার দেখতে ঠিক আমার ছেলের মতোই লাগলো। আসলে এই ছেলেটা কে? না যাই একবার জিজ্ঞেস করে দেখি তো। এই ছেলে, এই চাচা, আমাকে ডাকছেন? হ্যাঁ বাবা, তোমাকে ডাকছি। তুমি কে বাবা? কোথায় আসছো? কার বাড়িতে আসছো বাবা? কি ব্যাপার চাচা, একটু আগে রাগান্বিত দেখলাম, এখন আবার না না না। চাচা মনে হয় নরম মনের মানুষ, এই সুযোগটা কাজে লাগিয়ে সবকিছু শুনে নিতে হবে। চাচা সরি, ভুল করে আপনার লাঠিটা আমি ধরে ফেলেছি, মাফ করবেন। আরে বাবা, ও কিছু না, সমস্যা নাই। চাচা, আপনাকে দেখে তো নরম মনের মানুষ মনে হচ্ছে, বাট ওই ছেলেটা কে চাচা? বাবা, ওই ছেলেটাই তো হচ্ছে আমার সন্তান। চাচা, আপনি এসব কি বলতেছেন? ওই ছেলেটা আপনার সন্তান? তাহলে ওর উপরে এভাবে টর্চার করতেছেন কেন? বাবা, সে অনেক কথা বলেন না চাচা, একটু শুনি। তাহলে শোনো। কি ব্যাপার স্যার, কোথায় যাচ্ছেন? টাঙ্কি মারতে যাই। টাঙ্কি? টাঙ্কি মারতে যাই? টাঙ্কি পাইছে বাপের জমিদারি, সারাদিন শুধু ঘোরাঘুরি। ও স্যার, পকেটে এভাবে হাত না ঢুকাইয়া, চশমা এভাবে না ঘুরাইয়া আমার সাথে একটু মাঠে ঘাটে কাজ কাম কর, তাতে অনেক ফায়দা হবে, ফায়দা। কইলে হইলো আমি মাঠে ঘাটে কাজ করবো, তুমি ম্যানেজারই করে বেড়াইবা, তাই না? আরে আমি পোলাটা কম নেই, 80 টাকা তোলা, এর লেগে মাসে আমার এটাকে আলা ভোলা। ও রে সোনা চান পিছলা গুগু। কই কই গুগু কই? কই কই? ওমা, হয়তো ওই যে গুগু।
বারবার ঘুঘু তুমি গাইয়া যাও গান, এবার তোমার কেমন লাগলো বলো তো আব্বাজান। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या পানি পানি কই পানি কই পানি 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 যদি আমি দিতে যাই তাহলে তো আমাকেই ধরবে। না না না, পানি দেয়া যাবে না বাবা, আমি আগে পালাই। ওরে বাবা রে, পানি हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ পানি পানি सभी खुल गया मेरा পানি পানি কই পানি। আজকে বাড়িতে আয়, তোকে দেখাবো মজা। আজকে তোর একদিন কি আমার একদিন। চাচা, আপনার ছেলে আপনার সাথে আজকেও তাহলে এরকম করলো? আপনি তাকে কিছুই বললেন না? এটা কিন্তু ঠিক না চাচা। বাবা, ও ছোট মানুষ তো, বোঝে কম, বড় হলে ঠিক হয়ে যাবে বাবা। চাচা, আপনি যেটা ভাবতেছেন সেটা কিন্তু ঠিক না। আপনার ছেলেকে এভাবে আশকারা দিয়ে মাথায় উঠেন না, তা না হলে আপনার কান্না দেখে পশু পাখি একদিন কাঁদতে পারে। কথাটা মনে রাখিয়েন। একই রণ বাজা বাজে ঘন ঘন একই রণ একই রণ বুলবুলা একই রণ বাজা বাজে পাইছি আজকে তোরে। একই রণ কি ব্যাপার, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আর তুমি আমাকে পেশাব করে দিবা আর আমি তোমাকে থাপ্পড় মারবো না, এটা কেমন কথা? তাহলে একটা কাজ করি, আনন্দে নাচি। ওই মিয়া থামেন, ফাজলামো করেন। এখানে কি নাচের প্রতিযোগিতা হইতেছে নাকি? আপনি থাপ্পড় মারলেন কেন? হ্যাঁ, বেশি কথা বললে আবার একটা থাপ্পড় মারবো। বলে কি রে, আমি কি আঙ্গুল চুষবো? হ্যাঁ, তুই তো সাহস কম না রে। ওরে সোনার চান পিছলে ঘুঘু, আজকে তোরে খাইছি। দাঁড়াও, আরে বাবা, কি করতেছিস কি করতেছিস? বাবা, পরে যাবো। আরে আব্বা বেশি কথা বলি না তো, ভালো করে হ্যান্ডেল ধরো। সামনে দেখো সামনে দেখো। ইয়াহু! বাবা আরিফ, তুই কই? আমাকে উঠা বাবা, আমার কোমর গেল বাবা। আরে চাচা চাচা, লাগছে নাকি চাচা? আরে চাচা উঠেন উঠেন উঠেন, চাচা উঠেন। চাচা, আপনার এই অবস্থা কেন? কিভাবে হলো? বাবা, বুড়ো হয়ে গেছি তো, সাইকেল ঠিকভাবে চালাইতে পারি না। ভাই, আমি এখানে পড়ে গেছি। চাচা, চাচা, আমার কাছে লুকিয়ে লাভ কি? আমি বুঝে গেছি আপনার ছেলে আপনার বিপদের কারণ। একটা কথা বলে যাচ্ছি চাচা, আপনার ছেলেকে শাসন করেন, শাসন, নইলে বিপদ আপনার পিছু ছাড়বে না। আমি বলে গেলাম, মানলে মানবেন, না মানলে মরছেন। কি ব্যাপার, এই ভকালটার সাথে দিন দিন এত পরিবর্তন হয়ে গেল কিভাবে? রহস্য কি আমাকে জানতে হবে, দেখি তো। কি ব্যাপার সাজিদ, ইদানিং তোকে স্টাইলিং স্টাইলিং মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই তাই, তুই যা ভাবতেছিস তাই। কেন রে, তুই কি সোনার হরিণ পেলি নাকি? আরে ভাই, তুই যে এসব কি বলিস, আর তাছাড়া তুই এসব বুঝবি কিভাবে? তুই তো সারাদিন বাপের হোটেলে খাস আর ভাতাইমার মতো ঘুরে বেড়ার দিন আসি রে। এই দেখ, সাজিদ এখন কর্ম করে। কর্ম কর্ম? তোকে তো আমি কোনোদিন কাজ বা কোনো অফিস আদালতে যাইতে দেখি নাই। পাইছিস একটা ফোন, এই ফোন নিয়ে টুটু কোম্পানির ম্যানেজার করে বেড়াস।
মোবাইল টিপা টিপি কি তোর একটা কর্ম হয়ে গেল নাকি রে? আরে তুই হাসতেছিস, মোবাইল টিপাটাও আমার কর্ম, রাতারাতি কোটিপতি। কিভাবে কিভাবে বল তো? কিভাবে কিভাবে জানতে হলে আগে তোকে একটা মোবাইল কিনতে হবে, তারপরে তুই আমার কাছে আসিস, আমি জানাই দেব। তুই থাক, আমার সময় নাই, যদি মন চায় তাহলে আসিস, শিখাই দিব। ভাই ভাই, এই যে 2000 টাকা বেড লেগে গেছে। এ আবার মোবাইলে কি কর্ম করে রে? বিষয়টা তো দেখতে হয়। আর মোবাইলে যদি এভাবে ইনকাম করে টাকা কামানো যায় তাহলে সমস্যা কোথায়? আমি আজকে যেভাবে হোক বাবাকে বলে একটা মোবাইল কেনার ব্যবস্থা করব। যাই, তারপর টাকা কামিয়ে বাবাকে অবাক করে দেব। না, সময় নষ্ট করে লাভ নাই। যাই, আব্বার কাছে যে মোবাইলের বায়না ধরি, নিশ্চয়ই আব্বা মোবাইল কিনে দেবে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামন দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, বুকটা ফাইটা সাদিদ সাদিদ, আরে তুই এই জায়গায়, আমি দুনিয়ার সব জায়গায় খুঁজলাম, কোথাও পাইলাম না তোকে। এই দেখ দেখ, এই দেখ নতুন ফোন কিনছে, দেখ। আরে কি করা লাগবে তাড়াতাড়ি কর, কি করবি তাড়াতাড়ি কথা ধর। ওয়াও, ভালো সেটা কিনছিস তো রে। আরে ভাই, আরে ভাই, কি করা লাগবে তাড়াতাড়ি কর না ভাই, কর ভাই তাড়াতাড়ি ভাই কর। কি করা লাগবে একটু তাড়াতাড়ি কর ভাই, আমার আর তর সইতেছে না ভাই, কর না ভাই। আচ্ছা দাঁড়া দাঁড়া, ধর তোর এখন খোলা হয়ে গেছে, এই নে ফোন। হয়েছে তো বুঝলাম, এখন আমি কিভাবে কি করবো সেটা তো বললি না। আচ্ছা দাঁড়া, শিখাই দিতেছি, এদিকে এদিকে। আচ্ছা আমি যে তোর নগদে টাকা ডুবাইতে বলছিলাম, ডুবাইছস? হ্যাঁ ভাই, 1000 টাকা রিচার্জ দিছি ভাই, 1000 টাকা। আরে পাগলা, এত টাকা লাগে? 200 টাকা দিলেই তো হতো। 200 টাকা খেলে শেষ করতে পারবি না, তাতে কোটিপতি হয়ে যাবি। বলেন কি ভাই, সত্যি ভাই? ভাই একটু তাড়াতাড়ি দেন না ভাই, ভাই তাড়াতাড়ি দেন ভাই। এই নে দোষ, দেখ একেবারেই সহজ। আচ্ছা তুই একটু খেয়াল, আমি দেখি। যাক শালা, আজকে থেকে আমি কোটিপতি। বাবাকে বলবো আমিও কর্ম করতে জানি, জীবনটা করবো একেবারে একেবারে RFL এর মতো। এখন তুই বল কত দিব? আরে 50 টাকা দে। আরে পাগলা, এত কেন? এই যে 2 টাকা দিতেছি, দেখ। এই দেখ, পেয়ে গেছি 2 টাকায় 60 টাকা পেয়েছি। বলিস কি রে, 2 টাকা 60 টাকা পাইলি? হ্যাঁ। আরে দে দে, আমি বাড়িতে যাই, নির্জনে একা খেলবো। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমাকে কিছু খাওয়াস। আরে কি বলিস, তুই আমার এত বড় উপকার করলি, আরে তোকে কিছু খাওয়াবো না? ধর, আর এখানে আছে, এগুলো দিয়ে খাইস। ঠিক আছে, আমি গেলাম। ইস, একটু শুনে হলো না রে, বিঘে না দিয়ে যদি স্মলে দিতাম। এবার স্মলে 100 টাকা দিয়ে দেখি। দে 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 দে। Yes 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 ইয়েস ইয়েস কে করে দেখি তো। দে 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 দে। ইস, সর্বনাশ, এ ছেলে তো মোবাইলে আসক্ত হয়ে গেছে। এই বিষয়টা তোর বাবাকে জানাতে হবে, তা না হলে তো এই ছেলে একদিন ধ্বংস হয়ে যাবে। Wow, wow, yes, yes, yes. 500 টাকা দিয়ে 1000। Yes, yes, yes. চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন চাচা? এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন একটু সুস্থ। একটা কথা বলি চাচা, হাসি মেরে আবার উড়িয়ে দিন না। এ খাইছি রে, বাড়িতে বিনা টাকায় কি উপদেশ দিবে আল্লাহই জানে। হ্যাঁ বাবা, কি জানি বলতে চাইলা, বলো। না মানে চাচা, আপনার ছেলে দেখি ইদানিং মোবাইল গেমে আসক্ত হয়ে গেছে, এই বিষয়টা কি আপনি জানেন? হায়, এ আবার কি ঝামেলায় পড়লাম। এখন যদি বলি আমি জানি না, তাহলে তো উপদেশ দিতে শুরু করবে। তার চেয়ে ভালো বলি আমি জানি, তাহলে কিছু না বলে চলে যাবে। হ্যাঁ বাবা, আমি জানি তো। কি বলেন চাচা, আপনিও জানেন? আপনি জানার পরও নিষেধ করতেছেন না? চাচা, কাজটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। আমি তো দেখতেছি আপনার ছেলে কয়েকদিনের মধ্যেই আপনাকে পথে বসাবে। এটা মনে হয় বেশি দিন না, এখনো সময় আছে, ছেলেকে ফিরিয়ে নিয়ে আসেন। আমি বলে গেলাম, ভালো মন্দ আপনার কাছে। এই ভণ্ড যে কেন আমার পিছু লাগছে। আমিও যখন প্রথম খেলি, আমার হাতে টাকা পয়সা কিছুই ছিল না দোস্ত। তারপরে আমি রিস্ক নিলাম, আমার বাড়ির জমি দলিলপত্র ব্যাংকে জমা দিয়ে 1 লাখ টাকা নিলাম। পরে ওই 1 লাখ দিয়ে হলো 20 লাখ, 20 লাখ দিয়ে হলো 50 লাখ, 50 লাখ দিয়ে হলো 1 কোটি। এখন আমি কোটিপতি। তুই যদি আমার মতো এমন একটা রিস্ক নিতে পারিস, তাহলে তুইও কোটিপতি হতে পারবি।
তাছাড়া আদৌ সম্ভব না। আচ্ছা দোস্ত তুই থাক, আমি চলে গেলাম। তুই যদি এরকম একটা রিস্ক নিতে পারিস তাহলে আমার সাথে দেখা করিস। না না, সেদিন ঠিক কথাই বলছে, আমাকে এরকম একটা রিস্ক নিতে হবে, আমাকে কোটিপতি হতে হবে, কোটিপতি। হ্যাঁ সাদিক, তুই কই রে? এই তো আমার বাড়ির সামনে বট গাছের নিচে। আচ্ছা তোর অ্যাকাউন্ট চেক করে দেখ তো টাকা গেছে কিনা। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি। হ্যাঁ আরিফ আসছে। তুই দাঁড়া, আমি আসতেছি। দোস্ত দোস্ত দোস্ত, কি রে এটা? দোস্ত আমি আরিফ। কি রে তোর এই অবস্থা? তোকে ফোন করে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, সকালবেলা তাই আসতে পারি নাই, এখন আসলাম। কি রে কেমনে অ্যাক্সিডেন্ট করলি? দোস্ত সে অনেক কথা, চল তারা থেকে গেম খেলি। ও হ্যাঁ তাই তো। আচ্ছা তখন যে একটা কথার উত্তর দিলি না, তুই এত টাকা পাইলি কই? আরে দোস্ত আর বলিস না, বাবাকে যা তা বুঝিয়ে বাবার সব দলিলপত্র ব্যাংকে জমা দিয়ে ওইখান থেকে কিছু টাকা নিছি, আর বাবার কাছে যে জমানো টাকাগুলো ছিল সবগুলো তোর অ্যাকাউন্টে পাঠাই দিছি। টাকা তো আছে তাই না? চল এখন আমরা গিয়ে গেম খেলি। আচ্ছা দোস্ত চল ওইদিকে গিয়ে গেম খেলি। দোস্ত সরি, চল 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 চল। দোস্ত 2 লাখ। আচ্ছা আচ্ছা। ব্যথা লাগছে দোস্ত। 5 লাখ। দোস্ত বল এবার বিয়ে কত দিব? আর দোস্ত কত আছে? কত? 6 লাখ। 6 লাখ দে একবারে। আল্লাহ মানতিস, আল্লাহ মানতিস, একটুর জন্য হলো না রে। দোস্ত কত আছে রে? কত আছে মানে? তুই তো বললি সব দিতে, আমি তো সব দিলাম। কি 1 টাকাও নাই? না দোস্ত এখন উপায় মানে এটা একটা ভাগ্য। যদি পাইতাম তাহলে তো তুই কোটিপতি হয়ে যেতি, গাড়ি বাড়ি নারী সবই হইতো। এখন কিছু করার নাই। কিছু করার নাই মানে কি কস তুই? তাহলে আমার টাকা? তাহলে কি তুই বলতে চাইতেছিস আমি আর টাকাগুলো পাবো না? তুই টাকা পাবি কি না পাবি, কই পাবি সেটা কি আমার চিন্তা? তুই জুয়া খেলছিস, হারে গেছিস, এখন বাড়ি যা। এই আমার টাকা দে, টাকা। এই এটা আমার এলাকা, আরে একটা কথা বলবি না, আমার একটা মান সম্মান আছে, বুঝছস? যা ভাগ, জুয়া খেলে টাকা হেরে গেছিস, আবার টাকা ফেরত চাস? যা। এই ঘটনা ঘটে যাওয়ার পর ব্যাংকের কর্মকর্তা এসে আমাদের বাড়িটা নিলাম দিয়ে দিল। বাড়ি ভিটা জায়গা জমি যতটুকু ছিল সবকিছু। কাঁদবেন না চাচা, কাঁদবেন না। তারপর ওর মা মারা যায়। বাড়ি ভিটা আর ওর মা হারানোর সুখে আজ পর্যন্ত সে কারোর সাথে কোনো কথা বলেনি, এবং একদিন মারধর না করলে কোনো খাবার মুখে নেয় না। এই জন্যই আমি তাকে এভাবে টর্চার করি। বাবারে, এই মা মারা ছেলেটাকে নিয়ে অনেক দুঃখে কষ্টে আছি রে বাবা, অনেক দুঃখ কষ্টে আছি। ঘাবড়ে যাবেন না চাচা, কান্না করবেন না চাচা। চাচা একদিন সব ঠিক হয়ে যাবে চাচা, কান্না করবেন না। একদিন সব ঠিক হয়ে যাবে চাচা, একদিন সব ঠিক হয়ে যাবে। চাচা একদিন হ্যালো গাইস, বর্তমান সময়ে বেশিরভাগ যুবক মোবাইল গেমে আসক্ত। ধ্বংস হয়ে যাচ্ছে শত শত যুবকের জীবন, অভাবে পড়ে যাচ্ছে হাজারো ফ্যামিলি। তাই আসুন আমরা এসব থেকে দূরে থাকি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।